আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা মিষ্টির রেসিপি নিয়ে আসলাম। আমি বানাবো মালাই চপ। তো এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিলাম, আর দিব 1 চা চামচের আধা চামচের একটু বেশি দিলাম বেকিং পাউডার দিয়ে তো ভালোভাবে একটু মিলিয়ে নেব। নিয়ে এবার দিব এখানে আমি ঘি। শুকনো উপকরণ আগে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দেব আমি এখানে আগে থেকে গলিয়ে রাখা ঘি। তো 2 টেবিল চামচ ঘি দিলাম। দিয়ে ঘিটাও আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে আমি একটা বাটিতে 2টা ডিম নিয়ে নিয়েছি। 2টা ডিম সুন্দর করে ফেটিয়ে অল্প অল্প করে আমি এই গুঁড়ো দুধের সাথে মিলিয়ে নেব। তো মালাই চপের মালাইটা আমি আগের থেকে করে রেখেছি, আর আমি সরাসরি এখন সবার সুবিধার্থে আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করেছি, কোনো কিছুই স্ক্রিপ্ট করিনি। তো আমি এখানে এবার দিয়ে দিলাম ডিম। আমি অল্প অল্প করে ডিম দিব আর সুন্দর করে মাখিয়ে নিব। যতটুক লাগে ততটুকুই আমি ব্যবহার করব। এটা তো আর মাপ বলা সঠিক হবে না। অল্প অল্প করে নিতে হবে আর অল্প অল্প করে মাখাতে হবে। তো আমি এখানে মিডিয়াম সাইজের 2টা ডিম ফেটিয়ে নিয়েছি। ডিম অবশ্যই দিতে হবে, ডিম না দিলে এই গুঁড়ো দুধের যে মিশ্রণটা টাইট হবে না, না হলে দুধে দিলে সাথে সাথে এটা মিলিয়ে যাবে। তো অবশ্যই ডিম দিতে হবে। আর এখানে কোনো ডিমের গন্ধ আসবে না। অনেকে বলতে পারেন হয়তো বা ডিমের গন্ধ আসতে পারে, না, গন্ধ আসবে না। আমি যখন দুধটা জাল দেব ওটার ভিতরে আমি এলাচ দিয়ে দেব। এলাচের গন্ধে এখানে কোনো ডিমের গন্ধ আসবে না, যেহেতু এটা কুক হয়ে যাবে। রান্না হয়ে গেলে তার কোনো গন্ধ আসার কথাই না। তো এভাবে আমি কিছুক্ষণ রেস্টে রাখবো। এই তো 4-5 মিনিট মতো রেখে আমি ওদিক থেকে আমি দুধটা জাল করতে নিব। জাল করে নেওয়ার পরে এই তো দেখুন কতটুকু অল্প একটু ডিম বেঁচে গেছে, ওইটা আর আমার লাগে নাই। তো আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম। দিয়ে এখানে আমি দিয়ে দিব আধা লিটার মতো, আধা লিটারের একটু বেশি দুধ দিয়ে দেব। কারণ আমি মালাইটা আগেই করে রেখেছি, এই কারণে এখানে বেশি দুধের প্রয়োজন নাই। তো এবার আমি দিয়ে দেব 2টা এলাচ, কারণ আমি মালাইতেও এলাচ দিয়েছি, যেটা আমি দুধটা জাল করে যে ঘন করে রেখেছি ওটার ভিতরেও আমি এলাচ দিয়েছি। তো এখানে আমি 2টা এলাচ ব্যবহার করলাম। আর দিব সামান্য পরিমাণ চিনি। এই তো আমি আমার একটা ছোট্ট চামিচের 1.5 চামচ পরিমাণ, এটা হতে পারে মেজারমেন্ট কাপের আধা কাপেরও কম চিনি দিয়েছি। চিনিটা দিয়ে আমি সুন্দর করে দুধের সাথে মিলিয়ে নিব, যাতে চিনিটা গলে আসুক। আর ওদিক থেকে আমার যে মালাই চপের যে চপগুলো করব সেই মিশ্রণটা মিশিয়ে রেখেছি, ওটা রেস্টে রয়েছে। এই তো আমি সুন্দর করে মিলিয়ে নিলাম। নিয়ে এবার আমি মালাই চপগুলো বানিয়ে নেব। এই তো আমি একটা সাইড করে নিয়েছি। নিয়ে কিছুক্ষণ হাতে নিয়ে এই তো এভাবে আমি দেখব যে কেমন হয়েছে। আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি, কারণ ঘি না মাখায় নিলে এটা ভালোভাবে হবে না। আমি আমার পাশেই ঘি আছে, তো আমি ঘিটা
আমার ব্রেডটা একটু লুজ হয়ে মনে হচ্ছিলো, তো আমি সামান্য আর একটু গুঁড়া দুধ মিলিয়ে নিয়েছি। আপনারা যখন বানাবেন আপনাদের হাতের অনুমান অনুযায়ী দেখবেন, যদি বেশি নরম হয়ে যায় তাহলে অল্প একটু গুঁড়ো দুধ মিলিয়ে নেবেন। আমি হালকা আর একটু, এই তো 1 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ মিলিয়ে নিয়েছি। আমি এটা নিডো দুধ নিয়েছি, নিডো ব্র্যান্ডের। দুধটা অনেক ভালো, সবাই চেষ্টা করবেন ফুল ক্রিমযুক্ত দুধ নিতে। এই তো আমার সবগুলো চপ বানানো কমপ্লিট। এবার আমি নিয়ে নিব, সবগুলো দিয়ে দেব দুধের ভিতরে, কারণ যেহেতু এটার নাম মালাই চপ, তো এটা পানিতে জাল করা লাগে না, এটা সরাসরি দুধে জাল করে তারপরে আমি মালাইয়ের ভিতরে দিয়ে দেব। আর মালাইটা আমি অনেক আগে রেডি করে রেখেছি, তো আমি পাশের চুলায় রেখে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে সবগুলো মালাই চপ দিয়ে দেব। আমার এখানে 1 কাপ মেজারমেন্ট কাপের গুঁড়ো দুধে 10 পিস মতো মালাই চপ হয়েছে। এই তো এভাবে আমি আস্তে আস্তে দিয়ে একটা ঢাকনি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এই তো 3 থেকে 4 মিনিটের জন্য আমি চুলাটা অন করে দিব, মিডিয়াম টু লো আছে, কারণ এটা হাই ফ্লেমে জাল করা যাবে না, মিডিয়ামের থেকে কম। আর আমি আজকের এই ছিদ্রটাও বন্ধ করব না, যেহেতু দুধ উতরাই যাওয়ার সম্ভাবনা আছে। তা আমি 3 থেকে 4 মিনিট পরে আবার ফিরে আসলাম। তো দেখুন, মাশাল্লাহ মাশাল্লাহ সবগুলা মালাই চপ অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে। এভাবে আমি একটা স্প্যাচুলা দিয়ে সুন্দরভাবে এগুলো নেড়ে দিব। তো আস্তে আস্তে চেপে দিচ্ছি, তো মনে হচ্ছে চেপে না, আস্তে আস্তে একটু উল্টে দিলে ভালো হয়। তো আমি খুব সাবধানে এটা করতে হবে। তো যেহেতু রান্নাবান্না করা আমাদের একটা অভ্যাস হয়েই গেছে, তো আমি খুব আলতোভাবে এগুলো উল্টিয়ে দিচ্ছি। দেখুন, খুবই আলতোভাবে। আর যেহেতু আমার স্প্যাচুলারটা মাথাটা হলো সিলিকনের, তো সেহেতু অত দেখতে যতটুকু ভারী লাগতেছে না, একেবারে হালকা। এভাবে আমি আরও কিছুক্ষণ ঢেকিনি, আমি আলগাভাবে জাল করে নিয়েছি। নিয়ে দেখুন মাশাআল্লাহ সবগুলো এত সুন্দরভাবে ফুলে উঠেছে। তো আশা করি আমি যে মেজারমেন্টটি দেখিয়েছি এভাবে বানিয়ে খাবেন, ইনশাল্লাহ কারোরটা মিস হবে না। কারণ আমিও যখন আমি কারোর রেসিপি ফলো করে আমি আরও 1-2 বার বানিয়েছি, আলহামদুলিল্লাহ আমারগুলো খুবই ভালো হয়েছে, একবারেই হয়েছে। তো এভাবে যদি বানিয়ে খান ইনশাল্লাহ কারোরটা মিস হবে না। তো দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই দেখুন, আমি মালাইটা জাল করে নিয়েছি আগের থেকে, তো আমি আর একটু গরম করে নিচ্ছি, কারণ গরম করেই আমি গরম অবস্থায় দিয়ে দিব। তো এই তো কিছুক্ষণ রেখে দেওয়াতে আস্তে আস্তে মালাইটা বসে গেছে। তো আমি যখন জাল করব আবার একটু হালকা হয়ে আসবে, একটু লিকুইড হয়ে যাবে। তো আমি একটু গরম করেই এটা আমি যখন সার্ভিং করব তখন সরাসরি এখানে দিয়ে দেব। এই তো আমি সার্ভ করে নিয়েছি, দেখতে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো আশা করি সবার ভালো লাগবে। তো যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। তা আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।